হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুবই বিশেষ একটা দিন, তাই সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমাদের সকলের কাছে খুবই স্পেশাল অ্যান্ড সেম হিয়ার আমাদের কাছেও ভীষণই স্পেশাল। লাইক এভরি ইয়ার এই বছরেও আমরা জন্মাষ্টমী পালন করছি ঘরোয়াভাবে, যতটুকু সম্ভব নিজেদের পক্ষে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে পুজো করা, সেইটাই করছি। তো অনেকটা বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। সকাল থেকে অনেক প্রিপারেশনস করেছে, অনেক ডেকোরেশন করেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এখন আমি নিত্য পুজোটা করব। নিত্য পুজো করাবার পর যখন বিকেল হবে তখন আমি জন্মাষ্টমীর পুজোটা শুরু করব। সব কিছুই তোমাদের সাথে ইন শর্ট তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে আমার ঠাকুরের আসন, যেটা তোমরা আগের ব্লগে অলরেডি দেখেছো। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আমাদের ছোট্ট গোপু সোনা। ওর নিত্য পুজোর স্নান আমি এখন করাবো। এরপরেও তিথি পড়লে আমি আলাদা করে ওর শৃঙ্গার করাবো, স্নানাভিষেক করাবো। অ্যান্ড এই দেখো ওর অঙ্গরাগ করেছি, অল্পের উপরে একটু চোখটা আর একটু ঠোঁটটা এঁকে দিয়েছি। কালকে রাতেই এটা করেছি। আর ওকে কেমন সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ওকে সবাই উইশ করো হ্যাপি বার্থডে গোপু। আমি অল্প পরিমাণে গোপীচন্দন নিয়ে নিয়েছি, এবার এটাকে জলের সাথে মিশিয়ে গোপুকে মাখাবো। এবার আমি গোপু সোনাকে এই গোপী চন্দন দিয়ে স্নান করাবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জল আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই তুলসী পাতা দেওয়া জলে আমি ওকে স্নান করাবো। গোপালের স্নান করিয়ে আমি ওকে বসিয়ে দিয়েছি আবার সিংহাসনে। এখন ওকে সাধারণ একটা জামাই পরিয়েছি। এরপরে যখন আমি অভিষেক করাবো, যখন আসল শৃঙ্গার করাবো, তখন আমি ওকে নতুন জামাটা পরাবো। আমার নিত্য পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এইভাবে আমি ঠাকুরকে সাজিয়েছি, লাড্ডু ভোগ দিয়েছি সবাইকে আজকে। এরপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমি জন্মাষ্টমীর পুজোটা শুরু করব। ওকে, সো আমি পুজোর জন্য একদম রেডি হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ নতুনভাবে একদম সেজে নিয়েছি। এবার আমি সোজা চলে যাব পুজোর জায়গায়। এই যে এই দোলনা, যেটা অনি ডেকোরেট করে গেছে, এই দোলনাতেই এখন আমি আমার গোপু সোনাকে শৃঙ্গার করে বসাবো। আর এই হচ্ছে আমাদের আজকের গোপুর জন্য জন্মাষ্টমী স্পেশাল ডেকোরেশন। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। এই ডেকোরেশনটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। অ্যান্ড এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, মধু, চিনি। এদিকে রয়েছে গোপুর শৃঙ্গার করার সমস্ত জিনিসপত্র একসাথে করে রেখেছি। অ্যান্ড প্রচুর জিনিস এখানে রয়েছে, যা যা পুজোয় লাগবে সমস্ত কিছু একটু অগোছালো হয়ে রয়েছে। এরপরে আমি আস্তে আস্তে সব কিছু স্টার্ট করব।
পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানো হয়ে গেছে। এরপর আমি প্লেন গঙ্গা জল দিয়ে বাকি স্নানটা কমপ্লিট করব। এই পোশাকগুলো আমি নিজে বাছাই করে কিনে এনেছি। তোমরা অবশ্যই জানিও গোপুর এই নতুন জন্মদিনের পোশাকটা কেমন হয়েছে। অ্যান্ড যা যা গয়না রয়েছে আমি সবটাই ওকে পরিয়ে দেব। আরেকটা কথা বলি, এই বছর বার্থডের জন্য ওর আমি স্পেশাল গিফট যেটা কিনেছি সেটা হচ্ছে রূপোর মুকুট। তো সেইটাই আমি ওকে পরিয়ে দেবো। যা যা আমি ভোগের জন্য কিনেছি সেই সমস্ত কিছু আমি এক এক করে সব পাত্রে সাজিয়ে ফেলবো। যেমন এখন লাড্ডু সাজাচ্ছি, এরপরে তালের বড়া, মালপোয়া আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে গোপুর বার্থডে স্পেশাল তালের কেক, যেটা এই বছর আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার গোপুকে কেমন লাগছে আজকে, অ্যান্ড এই পুরো জন্মাষ্টমীর সামান্য আয়োজন তোমাদের কেমন লাগলো। কথায় বলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো করলে অথবা উপবাস করলে নাকি মোক্ষ লাভ করা যায় এবং প্রত্যেকের মনস্কামনা অবশ্যই করে পূর্ণ হয়। তো মোক্ষ লাভ করবো কিনা জানি না, তবে এই দিনটা আমি কিছু বছর ধরে খুব যত্ন সহকারে খুব ভক্তির সাথে পালন করার চেষ্টা করছি। আমার পুজো কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু ভোগ দিয়ে আরতি করে সমস্ত কিছু করে ফেলেছি। এখন কিন্তু আমার গোপালের খাওয়াও হয়ে গেছে। আমি প্রসাদ বিতরণও করে দিয়েছি। অনি এসেছিল, ওকেও প্রসাদ দিয়ে দিয়েছি। ও আমার ভিডিওগুলো করে দিচ্ছিল কিছুটা। অ্যান্ড এরপরে আমি সমস্ত জায়গা গুছিয়ে ফেলবো। অ্যান্ড আমার গোপাল সোনা এরকমভাবেই দোলনায় আজকে থাকবে মোটামুটি সারা রাত। তো কেমন লাগলো এই ব্লগটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডেকোরেশনটা কেমন লেগেছে, আমার আয়োজন কেমন লেগেছে, সব কিছু কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। তো হোপ সো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এটা একটা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। অ্যান্ড ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।